সামাজিক যোগাযোগের মাধ্যমের এক নতুন সংযোজন টিকটক এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নানান আলোচনা সমালোচনা থাকলেও টিকটক অন্যান্য প্ল্যাটফর্মকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। প্রতিনিয়ত এর জনপ্রিয়তা যেমন বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে টিকটকে যোগ হচ্ছে নতুন নতুন সব ফিচার। প্রাথমিকভাবে 15 সেকেন্ডের ভিডিও আপলোডের সুযোগ দেয় টিকটক। গিজমো চায়নার এক প্রতিবেদনে জানিয়েছে, এবার 30 মিনিটের দীর্ঘ ভিডিও আপলোড করার ফিচার আনছে টিকটক। এটি এখনও পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে। তবে টিকটক যে শুধু স্বল্পদৈর্ঘ্যের প্ল্যাটফর্ম হিসেবে থাকছে না, সেটি নিশ্চিত। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, মূলত ইউটিউবকে টেক্কা দিতেই এই ফিচার আনছে টিকটক। টিকটক মূলত স্বল্পদৈর্ঘ্যের প্ল্যাটফর্ম হিসেবেই পরিচিত। প্রাথমিকভাবে 15 সেকেন্ডের ভিডিও আপলোডের সুযোগ দেয় প্ল্যাটফর্মটি। এরপর 1 মিনিট, 3 মিনিট, 10 মিনিটের ভিডিও আপলোডের সুযোগ দেয় টিকটক। যদিও 30 মিনিটের ভিডিও আপলোডের সুবিধা দেওয়ার আগেই টিকটক 15 মিনিটের ভিডিও আপলোডের ফিচার এনেছে। নতুন এই ফিচারের মাধ্যমে কোম্পানিটি সরাসরি ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও ইউটিউবকে টেক্কা দিতে আসছে স্পটিফাই। মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই এমন এক বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে যা ইউটিউবের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম হবে। এখনো পর্যন্ত আপনি শুধুমাত্র গান শোনার জন্য স্পটিফাই ব্যবহার করতে পারেন, কিন্তু এই নতুন বৈশিষ্ট্য আসার পর এখন আপনি মিউজিক ভিডিও দেখার জন্য এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন। স্পটিফাই তাদের প্ল্যাটফর্মের মিউজিক ভিডিও ফিচার আনতে পরীক্ষা চালাচ্ছে। বর্তমানে কোম্পানিটি কিছু প্রিমিয়াম বেটা ব্যবহারকারীদের জন্য এই নতুন বৈশিষ্ট্য চালু করেছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই কোম্পানিটি সাধারণ ব্যবহারকারীদের জন্য এই বৈশিষ্ট্য শুরু করবে। স্পটিফাইতে মিউজিক ভিডিও ফিচার চালু হওয়ার পর ইউটিউবের সাথে প্রতিযোগিতা বাড়বে, কারণ এখনো পর্যন্ত বিশ্বের বেশিরভাগ মানুষ যে কোনো মিউজিক ভিডিও দেখার জন্য ইউটিউব ব্যবহার করে। তবে ইউটিউবে শুধুমাত্র মিউজিক ভিডিও নয়, অন্য অনেক ধরনের ভিডিও দেখা যাবে। তবে সম্ভবত স্পটিফাইতে শুধু মিউজিক ভিডিও স্ট্রিমিং করা যাবে। স্পটিফাই নিশ্চিত করেছে যে পূর্ণদৈর্ঘ্যের মিউজিক ভিডিও স্ট্রিমিং এর পরিষেবাটি বর্তমানে যুক্তরাজ্য, নেদারল্যান্ড, পোল্যান্ড, সুইডেন, জার্মানি, ইতালি, ব্রাজিল, কলম্বিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং কোরিয়ান প্রিমিয়াম বেটা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।